এ পর্যন্ত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন সমাবেশ করছি। আমি একটা কথা বলতে চাই যে 2013 সালে সরকার যখন 3টে কমিটি করে দেয়, উপজেলা শিক্ষা কমিটি, জেলা শিক্ষা কমিটি, আমাদের উপজেলা এবং জেলা শিক্ষা কমিটি কর্তৃক সুপারিশকৃত, এবং সরকারের নীতিমালা অনুযায়ী আমাদের এই বিদ্যালয়গুলো 2025 সাল আজ পর্যন্ত চলমান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকার কিন্তু আমাদের দিয়ে বিদ্যালয়গুলো পরিচালনা করাচ্ছেন, শিশুদের লেখাপড়া হচ্ছে, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা সরকার দেয় না, শিশুরা কোনো উপবৃত্তি পায় না। সরকারের আর্থিক যে সুবিধা সেইটা থেকে আমাদের বঞ্চিত। কিন্তু আমাদের যে শিক্ষা কার্যক্রম চলমান, এইটা কিন্তু সরকার বন্ধ রাখেনি, এইটা আমাদের চলমান রেখে আমাদেরকে এইভাবে আমরা দীর্ঘ 1 যুগের বেশি মানবতার জীবনযাপন করছি। আমাদের সরকারের কাছে একটা দাবি, আপনাদের সুস্পষ্টভাবে আমাদের বিদ্যালয়গুলো চলবে কি চলবে না, হয় চলালি আপনারা চালান, না হলে বন্ধ করে দিতে হলেও বন্ধ করে দেন। আমরা আর কি করব? আমরা তো সরকারের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছি, এই জমিগুলো কি হবে? আমরা কি জমিগুলো ফেরত পাবো? কি আদৌ পাবো না? আমরা বিগত সরকারের সময় আমরা কোন রকম সুযোগ পাইনি। যবে 24-এর এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা, এই বিশ্বাস যাতে বজায় রেখে আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ হয়, এতটুকুই দাবি। আমাদের কাছে আর অন্য কোনো দাবি না। আমরা অন্যান্য সরকারি স্কুলগুলোর মতো সমস্ত সুযোগ সুবিধা যাতে পাই, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে, এবং আমাদের এই দুঃখ কথাগুলো মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা জানাচ্ছি।